আল্লাহর কসম, জমিন থেকে আসমান যদি সম্পদে ভরে দেওয়া হয়, জমিন থেকে আসমান যদি সম্পদে ভরে দেওয়া হয়, মাশরিক থেকে মাগরিব যদি হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয়, সমান হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস এক পাল্লা জমা করেন, এই ফতোয়ার উপরে কেউ নাকির করতে পারবে না। আমার ঠোঁটটা কেন নড়ছে না? তকালাতিল আরাবু আমান্নার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আমার বুঝেই ধরে না। আমার হায়াতের ঘন্টার পর ঘন্টা জিকির ছাড়া চলে যায়। আমার ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম কেমনে হলো? আমার জীবন খামখেয়ালিতে চলে যায়, এটা নয় আর কি। আমার কলিজে ঈমান কেমনে ঢুকলো? আমি এত লাভ দেখলে, এখানে এত লাভ দেখতেছি, আমি এখানে যাচ্ছি না কেন? এখানে এত লাভ দেখতেছি, আমি এটা করছি না কেন? এবার আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো শুনো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এটা আমি শুধু কোরআনে কারীমে বলি নাই, আমি আগের ওয়ালাদের সমস্ত কিতাবগুলোর মধ্যে আমি এই কথা বলছি। দুনিয়ার ফানাইয়ত আমার কলিজায় কদ্দুর ঢুকলো, আখিরাতের বাকাইয়ত আমার কলিজায় কদ্দুর ঢুকলো। দুনিয়া ফানি, এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো। দুনিয়া মাটির, এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো। আখিরাত স্বর্ণের, এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো। আমি এখানে ঠোঁট নাড়ছি, ওদিকে আরশ নড়ে। আমি এখানে নড়ছে, ওদিকে রব্বে কারীমেরটাও নড়ে। আমি এখানে নাড়ছি, ওখানে কোটি কোটি ফেরেশতাদেরও হাত নড়ে। আমি এখানে নাড়ছি, ওখানে জান্নাতের হুরগুলোর গালে রং লাগে। আমি এখানে নাড়ছি, ওখানে জান্নাতের ফুলগুলো দোল খায়। আমি এখানে নাড়ছি, ওখানে জান্নাতের কবুতরগুলো বাক বাকুম ফেকম তোলে। আমি এখানে নাড়ছি, আমি এখানে আমার জিহ্বা নাড়ছি। আমি এখানে ছেজদায়, মানুষ দেখছে আমি নিচক কোনো ছেজদায়, মানুষ দেখলো একটা ছেজদাই করলো, ওখানে কোটি কোটি ফেরেশতা নাচতে মানুষ দেখে নাই। কি ভাই, এখানে সে ছেজদায়, ওখানে কোটি কোটি ফেরেশতা নাচে, ওখানে কোটি কোটি ফেরেশতা হাসে, ওখানে কোটি কোটি ফেরেশতা হুরগুলো নাচে। এটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা হলো আমিনু কামা আমানান নাস। এটা হলো ঈমান এভাবে বানাও যেভাবে সিদ্দিক আকবর ঈমান বানিয়েছে, যেভাবে ফারুক আযম ঈমান বানিয়েছে, ঈমান এভাবে বানাও যেভাবে আবু হুরায়রা ঈমান বানিয়েছে। ওদের তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন ছিল? তারা রবকে দেখছে দেখছে লাগছিল, তারা রবকে দেখছে দেখছে লাগছিল। আমরা কবে ভাবছিলাম রব আমাকে দেখে? অহুয়া মাকুম, কবে ভাবছিলাম রব আমার সাথে আছে? অহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি যেখানেই থাকি আমার রব আমার সাথে আছে। এটা আমি কে না জানে, এটা কে না জানি। অহুয়া মাকুম কে না জানি, অহুয়া মাকুম কে না জানি। লেকিন আমি যখন একা হই তখন এটা আমার কাছে কতক্ষণ মনে থাকে। আমি যখন মোবাইল খুলি এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে। আমি যখন এয়ারপোর্টে যাই এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে। এটা মনে থাকা, এটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এটা হলো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। দিলে কেমনে ঢুকছে ঈমান? কি ঢুকছে দিলে? কি ঢুকছে ঈমান বলেন? নিজেরা মুযাকারা করেন, দিলে ঈমান কেমনে ঢুকছে, কদ্দুর ঢুকছে? আমার ঈমান আমার চোখের হেফাজত করে না। আমার ঈমান কদ্দুর ঈমান? আমার ঈমান আমার কানের হেফাজত করে না। আমার ঈমান আমার কদ্দুর ঈমান? আমার ঈমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে না। আমার ঈমান আমার কদ্দুর ঈমান? ওয়ালাম্মা পড়েন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আমার ঈমান আমার ফজর পড়তে দেয় না, এই ঈমান কদ্দুর? আমার ঈমান আমাকে তাহাজ্জুদে উঠতে দেয় না, এই ঈমান কদ্দুর? আমার ঈমান আমার জিহ্বাকে নড়তে দেয় না, এই ঈমান কদ্দুর? আমি এত লাভ বুঝতে জিহ্বাটা বন্ধ করে রাখছি কেন? আমি যদি এত লাভ বুঝতাম তো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম বলেন। এটা বুঝি ক্বালাতিল আরাবু কোন এক দলের জন্য খাস না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কেমনে ঢুকছে ঈমান? কেমনে ঢুকছে? ফজরের সুন্নত পড়া আসে না, ঈমানটা কেমনে ঢুকলো? ফজরের তাকবীরগুলো আসে না, ঈমানটা কেমনে ঢুকলো? আল্লাহর কসম, জমিন থেকে আসমান যদি সম্পদে ভরে দেওয়া হয়, জমিন থেকে আসমান যদি সম্পদে ভরে দেওয়া হয়, মাশরিক থেকে মাগরিব যদি হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয়, একটা তাকবীরুলার সমান হবে না।
বলেন কি বলছি বলেন, একটা তাকবীর উলার সমান হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস এক পাল্লা জমা করেন, এই ফতোয়ার উপরে কেউ তার নাকির করতে পারবে না। কি বলেন, বাস্তব না বাস্তব বলেন? বলেন সারা দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, আসমান জমিন যদি ভরেও দেওয়া হয়, একটা তাকবীর উলার সমান হবে না। বলেন কি হবে না বলেন? এখন আমার কলিজায় বলনেওয়ালা, আমি বলনেওয়ালা, আমার কলিজায় কি ঢুকছে? তো অকালাতিল আরাবুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি বলেন মুহাদ্দিসিন বলেন? বলেন আমার ঠোঁটটা কেন নড়ছে না? তকালাতিল আরাবু আমান্নার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আমার বুঝে ধরে না, আমার বুঝেই ধরে না। আমার হায়াতের ঘন্টার পর ঘন্টা জিকির ছাড়া চলে যায়। আমার ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম কেমনে হলো? এটা নয় আর কি? কি আমার জীবন খামখেয়ালিতে চলে যায়, এটা নয় আর কি? আমার কলিজে ঈমান কেমনে ঢুকলো? কি আমি এত লাভ দেখলে, এখানে এত লাভ দেখতেছি, আমি এখানে যাচ্ছি না কেন? এখানে এত লাভ দেখতেছি, আমি এটা করছি না কেন? তাহলে বোঝা গেছে লাভ দেখি নাই। কি বোঝা গেছে বলেন? এখন জুতার দোকানদাররা রমজানের জন্য লাভ কেমন বানাইতেছে? কি এদেশে জুতা ফ্যাক্টরিওয়ালারা এখন রমজানের জন্য কেমন হিসাব নিকাশ করতেছে? হ্যাঁ, সোনাবুটওয়ালারা কি পরিমাণ হিসাব নিকাশ করতেছে? হিন্দু রমজানে মুড়ি বেচবে, হিন্দু ফ্যাক্টরি রমজানে মুড়িওয়ালা, বলেন কি পরিমাণ প্রস্তুতি এখন? হ্যাঁ, কি দেখতেছে? এবার আমরা কি পরিমাণ লাভ দেখছি আমার আখিরাতে? হ্যাঁ, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া আবকা, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তারপরে কি? এবার আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো শুনো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এটা আমি শুধু কোরআনে কারীমে বলি নাই, আমি আগের ওয়ালাদের সমস্ত কিতাবগুলোর মধ্যে আমি এই কথা বলছি। আগের সমস্ত কিতাবগুলোর মধ্যে আমি এই কথা বলছি। আল্লাহ, আমি এবার আবার কয় সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। তাহলে এবার বলুন তো দেখি, দুনিয়ার ফানাইয়ত আমার কলিজায় কদ্দুর ঢুকলো? আখিরাতের বাকাইয়ত আমার কলিজায় কদ্দুর ঢুকলো? দুনিয়া ফানি এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো? আখিরাত বাকি এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো? দুনিয়া মাটির এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো? আখিরাত স্বর্ণের এই কথা আমার কলিজায় কদ্দুর ঢুকলো? কদ্দুর ঢুকছে বলেন, কদ্দুর ঢুকছে? হ্যাঁ, আমি তো মনে করছি আমি বুঝি পাক্কা মোমেন, আমি বুঝি পাক্কা মোমেন। হ্যাঁ, আচ্ছা ইমানের কোন মেরিয়ারে, কোন মেরিয়ারে, কোন সাতাতে আমি আছি? ইমানের কোন মেরিয়ারে আমি আছি? ইমানের কোন মাপকাঠিতে আমি আছি? ইমানের কোন স্তরে আমি আছি বলেন, একটু বলেন। ইমানের কোন স্তরে আমি আছি বলেন? আমার হালত আমি বলেন, প্রত্যেকে ইস্তাফতে কালবাক, নিজের দিলকে নিজে জিজ্ঞেস করেন। এজন্যই জাদ্দিদু ঈমানাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আওয়াজ না, শুধু আওয়াজ না, শুধু আওয়াজ না, একটা হাকিকতের ফিকির করেন, হাকিকতের ফিকির করেন। নিজের কলিজায় নিজের কালেমাটাকে ঢুকান, একবার একটু ফিকির করেন, আল্লাহ আমার কালেমাটা একবার হলো সিদ্দিক আকবরের কালেমার সাথে মিলাইয়া দাও। আল্লাহ আমার কালেমাটা একবার হলো ফারুক আজমের কালেমার সাথে একবার মিলাইয়া দাও। মাওলা আল্লাহ সাহাবাদের কালেমার সাথে আমার কালেমাটাকে একবার মিলাইয়া দেন মাওলা। আল্লাহ শব্দ তো দিলেন, হাকিকত বানায় দেন মাওলা। আল্লাহ
আল্লাহ আল্লাহ ইমানের হাকিকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ ইমানের হাকিকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ কালিমার হাকিকত আমাদের কলেজায় দিয়ে দেন আল্লাহ কালিমার জন্য কাঁদো দোস্ত ইমানের জন্য কাঁদো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বুঝি নাই তো এই কথাও বুঝি নাই আল্লাহ বুঝি নাই তো এই কথাও বুঝি নাই আল্লাহ কালিমার হাকিকত বুঝছে এমন একজন মানুষের মোহাব্বত আমাদের দিলে দিয়ে দেন মাওলা এমন একজন মানুষের সোহবত আমাদের দিলে দিয়ে দেন মাওলা আল্লাহ কালিমার ইয়াকিন আমাদের কলেজায় দিয়ে দেন আল্লাহ কালিমা কত সুন্দর এই কথার ইয়াকিন দিলে দিয়ে দেন মাওলা আল্লাহ পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কালিমা নাই পৃথিবীতে এর চেয়ে দামি কোনো কালিমা নাই পৃথিবীতে এর চেয়ে দামি কোনো শব্দ নাই আল্লাহ কালিমার হাকিকত দিয়ে দেন মাওলা আল্লাহ কালিমার তাকাজার উপরে উঠার তৌফিক দিয়ে দেন মাওলা واعلموا أن الله شديد العقاب شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله لا إله إلا هو العزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض আল্লাহ যার কুরসি সাত আসমান সাত জমিন বেষ্টন করে আছে আল্লাহ তিনি কত বড় আল্লাহ আপনি কত বড় আল্লাহ আপনি কত বড় আল্লাহ
والأرض جميعا قبضته يوم القيامة সারা পৃথিবী যার হাতের মুঠোয় তিনি কত বড় আল্লাহ والسماوات مطويات بيمينه সাত আসমান যার হাতে কাগজের মতো টিস্যু পেপারের মতো ভাঁজ করা তিনি কত বড় আল্লাহ আল্লাহ আপনি কত বড় আল্লাহ আল্লাহ আপনি কত বড় আল্লাহ আল্লাহ قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير بيدك الخير আমার দুনিয়া আমার আখিরাত তোমার হাতে মাওলা বিয়াদিকাল খাইর আমার সুস্থতা তোমার হাতে বিয়াদিকাল খাইর আমার সন্তানদের জীবন তোমার হাতে বিয়াদিকাল খাইর আমার মওত তোমার হাতে বিয়াদিকাল খাইর আমার ইজ্জত তোমার হাতে বিয়াদিকাল খাইর 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 আল্লাহ বিয়াদিকাল খাইর وهو على كل شيء قدير وهو على كل شيء قدير আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير दोस्त কলিজায় ঢুকাও এই কথা কলিজায় ঢুকাও وهو على كل شيء قدير وهو على كل شيء قدير যার যা লাগে চেয়ে নেন যার যা লাগে চেয়ে নেন وهو على كل شيء قدير আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন আল্লাহ وهو على كل شيء قدير بيدك الخير بيدك الخير وهو على كل شيء قدير আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন আমার গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়ে মওলা প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচান মওলা বিয়াদিকাল খাইর
বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলেন আজকের পৃথিবীর মুসলমান রমজান উপলক্ষে মুসলমানদের ব্যবসার চিন্তা কদ্দূর, আর মুসলমানের ইতিকাফের চিন্তা কদ্দূর বলেন বলেন। ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দূর, এবার মুফতির ইতিকাফের চিন্তা কদ্দূর বলেন। বুঝে নাই? ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দূর, মুহাদ্দিসের ইতিকাফের চিন্তা কদ্দূর, ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দূর, খতিব সাহেবের ইতিকাফের চিন্তা কদ্দূর, ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দূর, খতিব সাহেবের রমজানের বাকি হায়াত পাওয়ার চিন্তা কদ্দূর, ব্যবসায়ীর ব্যবসার চিন্তা কদ্দূর, আমার আর আপনার লাইলাতুল কদর তালাশের চিন্তা কদ্দূর। যদি এখন আপনাকে কেউ ঘোষণা দেয় আগামী 30 বছর পরে আপনাকে 70 কোটি টাকা দিবে, আপনি 30 বছর কি করবেন বলেন? আপনি 30 বছর হায়াতটা কেমনে কাটাবেন? 70 কোটি টাকার জন্য আমাদের সেনাবাহিনী জান দেয়, বুঝি রিটায়ারমেন্টের পরে 70 কোটি টাকা পাবে, সেনা প্রধান পাইব নি? তো 70 কোটি টাকার জন্য আমাদের পুলিশ জান দেয়, বুঝেন না? আমাদের দারোয়ানগুলো সারা রাত ডিউটি করে 70 কোটি টাকার জন্য। 70 লাখ টাকা পাবে কেউ? টাকা, টাকার অঙ্কে টাকা। 70 লাখ টাকা কজনের পেনশন আছে বাংলাদেশে? পুরো 60 বছর চাকরি করে 70 লাখ টাকা পেনশনের আশায়, বলেন। আর শুধুই মাত্র এক রাত, খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। ওই লাইলাতুল কদরের জন্য আমার এখন কাঁদা আসে না, আমার ইমান কেমনে ঢুকলো? আমি তো তরজমা করছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। লেকিন এই শ্রেষ্ঠটা লাভ করার জন্য আমার চোখে পানি আসে না, আমার উচ্ছ্বাস আসে না, আমার দোয়া আসে না। আমার ইমান কেমনে হলো বলেন? কেমনে হলো? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজান মাসের এক মুহূর্তের দাম, রমজান মাসের এক মুহূর্তের দাম গায়ের রমাদানের 70 বছরের চেয়েও দামি। রমজানের একটা সেকেন্ডের দাম গায়ের রমাদানের 70 বছরের চেয়েও দামি। লেকিন আপনার রমজান যা এসে গেল, আর মাত্র 34 দিন বাকি। আমার উচ্ছ্বাস কোথায়? আমার চোখে পানি কোথায়? আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হ্যাঁ, দোয়া হিসেবে তো পড়ছেন, এটা নিছক দোয়া হিসেবে পড়ার জন্য তো দেয় নাই। হ্যাঁ, শুধু এটা বাক্যটা পড়ার জন্য তো দেয় নাই। ওয়াবাল্লিগনা রমাদান, বলকে এটা রাসূলের কি পরিমাণ আকুতির বহিঃপ্রকাশ, রাসূলের কলিজার কি পরিমাণ ভালোবাসার বহিঃপ্রকাশ, এবং নিজের জীবনের উপরে কোনো নিশ্চয়তা নাই, এটার ইয়াকিনের কি পরিমাণ বহিঃপ্রকাশ। আমি কালকে পারবো কি পারবো না এই কথার উপরে কি পরিমাণ বহিঃপ্রকাশ। আল্লাহ, আমি তো পারবো না, রজব পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিয়েছেন, শাবান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিয়েছেন, দয়া করে আমার হাতটা টেনে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ, কোনো রকমের টাইনে রমজানে ফালায়া দেন, বলেন। আল্লাহ, কোনো রকমের টাইনে রমজানে ফালায়া দেন। আল্লাহ, আমারটা ফালায়া দেন মাওলা। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন মাওলা। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন মাওলা। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াত দিয়েই দেন মাওলা, বলেন। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াত দিয়েই দেন মাওলা। আল্লাহ, রমজান পর্যন্ত প্রতিটা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রতিটা নামাজের ইহতিমাম করার তৌফিক দিয়ে দেন মাওলা।